আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়া সলাতু আলা নবিয়িহি। প্রিয় দর্শক শ্রোতা, সমগ্র পৃথিবীর মধ্যে সর্বোত্তম পানি হচ্ছে জমজমের পানি, আর সর্বোত্তম কূপ হচ্ছে জমজমের কূপ। আমাদের ইসলামী ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে এই জমজম কূপ আলাদা স্থান দখল করে আছে। একজন মুসলিম হিসাবে আমাদের সকলেরই জমজম কূপের ইতিহাস এবং এর ফজিলত সম্পর্কে জানা থাকা দরকার। তো আজকের এই ভিডিওটি জমজম কূপের ইতিহাস এবং এর পানির ফজিলত কি এই প্রসঙ্গে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক উপকৃত হবেন, অনেক কিছু জানতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতে চাইলেন। এজন্য তাকে নির্দেশ দিলেন যে তার স্ত্রী হযরত হাজেরা আলাইহিস সালামকে এবং সদ্য ভূমিষ্ঠ সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে বাক্কা নামক নগরী, যেটা এখন মক্কাতুল মুকাররমা নামে পরিচিত, সেই জায়গার মধ্যে যেন রেখে আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ পাওয়া মাত্র হযরত হাজেরা আলাইহিস সালামকে এবং ইসমাঈল আলাইহিস সালামকে জনমানব শূন্য মরুভূমির মধ্যে রেখে আসলেন। আসার সময় কিছু খেজুর আর পানি দিয়ে তিনি ফেরত আসছিলেন। হযরত হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি কি নিজ ইচ্ছে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, নাকি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই বিষয়ে নির্দেশ দিয়েছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, আমি ইব্রাহিম আল্লাহ তাআলার আদেশ ব্যতীত এক কদমও সামনে অগ্রসর হই না। এই উত্তর শুনে হযরত হাজেরা আলাইহিস সালাম জবাব দিলেন, হাসবুনাল্লাহ, তাহলে এই জনমানব শূন্য জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনই আমাদের জন্য যথেষ্ট। যাই হোক, হযরত হাজেরা আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম সেই জায়গার মধ্যে থাকতে লাগলেন। এক পর্যায়ে তাদের খেজুর শেষ হয়ে গেল, তাদের পানিও শেষ হয়ে গেল। পানির কারণে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছটফট করতে লাগলেন। হযরত হাজেরা আলাইহিস সালামের দুধও শুকিয়ে গিয়েছিল, কোনোভাবেই তাকে দুধ পান করানো যাচ্ছিল না। হযরত ইসমাঈল আলাইহিস সালামের অবস্থা এমন হয়ে গেল যে তিনি পানি পান না করলে মৃত্যুবরণ করবেন। ঠিক এই সময় হযরত হাজেরা আলাইহিস সালাম দেখতে পায় যে দূরে সাফা পাহাড়ের মধ্যে পানির মতো কি যেন ঝলমল করছে। তিনি কোনো কিছু না ভেবেই সেই পাহাড়ের দিকে দৌড় দেয়, কিন্তু গিয়ে দেখে এটা হচ্ছে মরুভূমির বালু, মরিচিকা ঝিলমিল করছে। হঠাৎ তিনি দেখতে পায় যে মারোয়া পাহাড়ের মধ্যে পানির মতো কি যেন ঝলমল করছে। তিনি আবার সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ের দিকে রওনা দেয়। সেই জায়গার মধ্যে দৌড় দিয়ে তিনি গিয়ে দেখলেন সেই জায়গার মধ্যেও কোনো পানি নেই। আবার তিনি দেখলেন যে সাফা পাহাড়ের মধ্যে পানির মতো কি যেন ঝিলমিল করছে। আসলে এগুলো পানি ছিল না, এগুলো ছিল মরুভূমির মরিচিকা। তিনি এইভাবে একবার সাফা পাহাড়ে, একবার মারোয়া পাহাড়ে, এইভাবে তিনি 7-7টি দৌড় দেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তার এই দৌড়টি এত বেশি পছন্দ হয়ে যায় যে আল্লাহ তাআলা এখনও হজে এবং উমরার মধ্যে হাজি সাহেবদের জন্য সাফা এবং মারোয়া পাহাড়ের মধ্যে সাই করাটাকে ওয়াজিব করে দিয়েছেন। যখন এই দৌড়টা শেষ হয়, তখন হযরত হাজেরা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে এই অসহায় অবস্থার মধ্যে আল্লাহ তাআলা ছাড়া কেউ উদ্ধারের মালিক না। তখন হযরত হাজেরা আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের কাছে আসে, এসে দেখে যে তার প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। তিনি হাত পা লাড়াচ্ছেন, ছটফট করছেন। ঠিক তখনই হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে আল্লাহ রাব্বুল আলামিন জমজম কূপের সৃষ্টি করে দিলেন। পানি হঠাৎ উতলে এরকম ভাবে পড়তে লাগলো। হযরত হাজেরা আলাইহিস সালাম পানি দেখে অত্যন্ত খুশি হয়ে গেলেন। দুই হাত দিয়ে তিনি পানিগুলোকে আগলে রাখতে থাকলেন এবং সুরানি কিংবা হিব্রু ভাষায় বলতে লাগলেন, জামজাম, এই পানি তুমি থামো থামো। আল্লাহ তাআলা ওই অতটুকু জায়গার মধ্যে পানিটিকে থামিয়ে দিলেন। বাস এই ধরনের পানি পান করে হযরত হাজেরা আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম তারা দিন অতিবাহিত করতে লাগলো। পাশ দিয়ে কবিলায় বনু জুরহুম বণিক দল ছিল, তারা যাচ্ছিল। এই মরুভূমি ময়দানে একটা ঝর্ণা দেখে তারা অবাক হয়ে যায়। হযরত হাজেরা আলাইহিস সালামের কাছে থাকার অনুমতি চায়। হযরত হাজেরা আলাইহিস সালাম তাদেরকে থাকার অনুমতি দিলেন। এক পর্যায়ে দিন যায় রাত আসে, এইভাবে করতে করতে এক পর্যায়ে এই জমজম কূপের দেখাশোনার দায়িত্ব আসে কবিলায় বনু জুরহুমের কাছে। কিন্তু তারা খেয়ানত করা শুরু করে দেয়। মক্কার দামি দামি জিনিসগুলোকে তারা লুণ্ঠন করে, চুরি করে এগুলোকে বিক্রি করা শুরু করে দেয়। তখন আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এসে এই জমজম কূপকে বন্ধ করে দেয় এবং অন্যান্য জিনিসগুলোকেও বন্ধ করে দেয়। এইভাবে শতাব্দীর পর শতাব্দী অতিবাহিত হয়ে যায়। অতঃপর 500 খ্রিস্টাব্দে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের একজন সুপুরুষ, যার নাম হচ্ছে খাজা আব্দুল মুত্তালিব, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ছিলেন, তিনি চাইলেন তিনি যেন আবার জমজম কূপটাকে পুনরুদ্ধার করে। সেজন্য তিনি অনেক চেষ্টা করতে লাগলেন। তার সন্তান যায়েদকে নিয়ে তিনি চতুর্দিকে খুঁজতে লাগলেন যে জমজম কূপটা আসলে কোথায়। তো এক রাতের ঘটনা, তিনি ঘুমালেন,
স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা তাকে নির্দিষ্টভাবে দেখিয়ে দিলেন যে অমুক জায়গার মধ্যে জমজম কূপ। এর পরের দিন খাজা আব্দুল মুত্তালিব তার সন্তান হারিসকে নিয়ে ওই জমজম কূপকে খনন করার কাজ করলেন এবং তার হাতেই আবার জমজম কূপটা পুনরুদ্ধার হয়। এভাবে আবার মক্কাতুল মুকাররমার মধ্যে সকলেই আবার ভালোভাবে বসবাস করা শুরু করে দেয়। এটাই ছিল ইতিহাসের কিতাবের মধ্যে জমজম কূপের পানি। এরপর পর্যায়ক্রমে যত দিন গিয়েছে আরও বেশি সংস্কার হয়েছে। এভাবে হতে হতে প্রত্যেক বছরই এই জমজম কূপের মধ্যে কোনো না কোনো কিছু সংস্কার হয়। আর এখনও এই জায়গাটার মধ্যে সংস্কার করা হয়েছে। এটা হারামাইনের একেবারে গভীরে এটার লাইনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। হাজি সাহেবরা সাত তওয়াফ করার পরে, সাফা মারওয়া সাই করার পরে, মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ আদায় করার পরে এই জমজমের পানি পান করে। যখন পানি পান করে তখন মনে হয় যেন যত ক্লান্তি ছিল সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। এটা এমনই একটা বরকতময় পানি, এটা এমনই একটা পবিত্র পানি। প্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি হাদিসের কিতাব পড়েন তাহলে দেখবেন যে জমজম কূপের অনেক ফজিলত, উপকারিতা বর্ণিত হয়েছে। 1 নম্বর উপকারিতা, এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে পবিত্র পানি। তবরানী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খয়রু মাইন আলা ওয়াজহিল আরদি মাউ জমজম, যে জমজমের পানি পৃথিবীর মধ্যে সর্বোত্তম পানি। 2 নম্বর, এই জমজম কূপের পানি সাধারণ কোনো পানি না। আল্লাহ তাআলা এই পানির মধ্যে খাবারের গুণাবলী দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বলেন, ফিহি তুআমুত তুআমি, যে এই পানির মধ্যে আল্লাহ তাআলা খাবারের গুণাবলী দিয়েছেন। বিজ্ঞান এখন গবেষণা করছে, গবেষণা করে দেখেছে যে আসলেই এই পানিটা বিশেষ একটা পানি। এই পানির মধ্যে আল্লাহ তাআলা খাবারের গুণাবলী দিয়েছে, যেটা পত্রপত্রিকার রিপোর্টের মধ্যে প্রকাশিত হয়েছে। শুধু তাই না, এই তৃতীয়ত, এই পানির মধ্যে আল্লাহ তাআলা অসুস্থ ব্যক্তির শেফা রেখে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অফিহি শিফাউস সাকমি, যে এই পানির মধ্যে আল্লাহ তাআলা অসুস্থ ব্যক্তির জন্য শেফা রেখে দিয়েছেন, সুস্থতার ব্যবস্থা করে রেখেছেন। এই জন্য কোনো অসুস্থ ব্যক্তি সে যদি সুস্থতার নিয়ত করে এই জমজমের পানি পান করে তাহলে সে সুস্থ হয়ে যাবে। আলী যে নাফসাকা বিল কুরআন নামক একটা কিতাব আছে, এই কিতাবের 25 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, ইবনুল কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ উনি একবার অত্যন্ত অসুস্থ হয়ে যান। তো অনেক চিকিৎসক, অনেক ডাক্তার দেখানো হয়, কিন্তু কোনোভাবেই তিনি সুস্থ হচ্ছিলেন না। অতঃপর তিনি বলেন, আমি জমজমের পানি নিলাম, এরপর সূরা ফাতিহা 40 বার পাঠ করে দম করে আমি এটা নিয়মিত পান করতে লাগলাম। 1 সপ্তাহের মধ্যে আমি এমনভাবে সুস্থ হয়ে গেলাম যে মনে হচ্ছিল আমার কোনোদিন অসুখই হয়নি। তাহলে এই জমজমের পানি মানুষদেরকে সুস্থতার জন্য কাজে দেয়। 4 নম্বর, এই জমজমের পানি মানুষের মনের আশাগুলোকে পূরণ করে। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউ জমজম লিমা শুরিবা লাহু, এই জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হবে আল্লাহ তাআলা তার মনের সেই উদ্দেশ্যটাকে পূরণ করে দিবেন। 5 নম্বর, এই পানিটা স্মৃতিশক্তিকে বৃদ্ধি করে। ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ ওনার জীবনের মধ্যে এসেছে যে ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ যখনই জমজমের পানি পান করতেন তখন পানি পান করার আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমাকে হাফেজ জাহাবির মতো আমাকে স্মৃতিশক্তি দান করেন, জ্ঞান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে এমনভাবে কবুল করেছেন যে হাফেজ জাহাবি যে কিতাব লিখেছে, ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহকে আল্লাহ তাআলা সেই কিতাব লেখার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা এমনভাবে তার দোয়াটাকে কবুল করে নিয়েছেন। জমজমের পানি কেউ যদি পান করে নিয়মিত তাহলে তার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। এই জমজম পানির পান করার নিয়ম হচ্ছে যে এই পানিটা নিয়ে এটা দাঁড়িয়ে বিসমিল্লাহ বলে যে উদ্দেশ্যে যে কোনো নিয়ত করে, যে কোনো বিষয়ের নিয়ত করে, অসুস্থতা হলে অসুস্থতার নিয়ত, সুস্থতার নিয়ত করে, অথবা যে কোনো সমস্যা হলে ওই সমস্যা দূর করার নিয়ত করে কেউ যদি এই পানি পান করে আল্লাহ তাআলা তার মনের আশাটাকে পূরণ করে দেয়। তাহলে এই বরকতময় পানির ইতিহাস জানা আমাদের জন্য দরকার। এই পানির ফজিলত আমরা যেন সকলেই অর্জন করতে পারি, এটাও আমাদের জন্য উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ইসলামী যত শাআয়ের আছে এগুলোর মর্ম অনুধাবন করে এবং এগুলা থেকে যেন আমরা পরিপূর্ণ বরকত নিতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই আলোচনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব।